তোমাদের কাছে চলে এলাম আরও একটা দিনের খাবারের ব্লগ নিয়ে। যাক, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আরে আমার ছেলে এরা কেউ নেই, ওরা বাড়িতে নেই, বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে। ওরা না থাকলে সবসময় চিৎকার চেঁচামেচি করে, তো তাই ভালো লাগে না, বাড়িটা ফাঁকা খুব। যাই হোক, তোমাদের সঙ্গে একটু গল্প করবো বলেছিলাম, তো বলি। আজকে সুযোগ হয়েছে একটু বলি। আমার বড় সন্তান, সে প্রথমে পৃথিবীতে এসেছিল আমার কোলে ছেলে হয়েই তাকে জন্ম দিচ্ছিলাম ছেলে রূপে। কিন্তু আস্তে আস্তে ঈশ্বরের ইচ্ছায় তার মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। সে ধীরে ধীরে তার পুরুষ থেকে সে নারী হতে শুরু করে, নারী রূপটা তার পছন্দ হয়। তা আস্তে আস্তে তখন দেখলাম যে ধীরে ধীরে সে ক্রমশ নিজেকে নারী মনে করতে থাকে। প্রথম দিকে আমার মেনে নিতে অসুবিধা হয়েছিল, কিন্তু আস্তে আস্তে আমিও তাকে মনে করি যে এটা তো তার নিজ ইচ্ছায় সে করছে না, এটা তার নিজের ভেতর থেকে আসছে। তাকে আমার উচিত তার পাশে এই সময় দাঁড়ানো। তাই আমি প্রথমে ওর বাবাও মেনে নিতে পারেনি, কিন্তু আস্তে আস্তে আমরা দুজনে এই ঘড়িটা কাটিয়ে ভোরটা কাটিয়ে ওকে চেষ্টা করি ও সঙ্গ দেওয়ার। ও বর্তমানে ও একজন ট্রান্স লেডি। তো যাই হোক, ওকে আমি এখনো পূর্ণাঙ্গ রূপ দিতে পারিনি। এটা আমার একটা আক্ষেপ রয়ে গেছে, তো সে চেষ্টা করছি যে ওকে করার, রূপ দেওয়ার। তো অনেকে প্রশ্ন করে, নানা রকম জিজ্ঞাসা করে, তো রাস্তাঘাটে নানা রকম সমস্যার সম্মুখীন তো হতেই হয়। ভালো করেই জানো তোমরা, আমাদের সমাজে এখনও সেভাবে স্বীকৃতি আসেনি। তো আমার এই সন্তান বড় সন্তান, তাই প্রথম তো তাকে ছেলে বলে এসেছি, তাই এখনও মানে মুখে আটকে যায়, তাকে মেয়ে বলছে। কিন্তু আমি মন থেকে তাকে মেনে নিয়েছি। তার এই করে তাকে সে লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করেছি। সে এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। তবে চেষ্টা করছে, নানা বাধা আসে এই পথে যেতে গেলে, তাকে চেষ্টা করছে সে নিজেকে আরও উন্নত করবার, নিজেকে প্রতিষ্ঠিত করবার। যাই হোক, তোমরা আশীর্বাদ করো, সে যেন তার পাশে থেকো, সে যেন তার লক্ষ্যে এগোতে পারে, আমরাও তার পাশে আছি। যাই হোক, এই বলতে বলতে আজকে ভুলে গেলাম তোমাদের আজকে কি রান্না করেছি দেখো। যাই হোক, আমার দুঃখের কথা কষ্টের কথা বললাম তোমরাই তো বন্ধু, তোমাদের কাছে তাই শেয়ার করলাম। এটা দুঃখ নয়, এটা আমার বলবো না, আমি এটাকে আনন্দে মেনে নিয়েছি। এটা আমার আনন্দই, এটা দুঃখ আমি বলবো না। আমি এতে কষ্টও পাইনি এতটুকুও। শুধু একটাই দুঃখ যে তাকে আমি এখনও আর্থিক অভাবের জন্য তাকে আমি এখনও পূর্ণাঙ্গ রূপটা তার আমি দিতে পারছি না। তাকে চেষ্টা করছি যে তাকে যদি আমি ভবিষ্যতে কোনোদিনও পারি, সুযোগ সুবিধা হয়, আমি তাকে তার রূপটাকে পূর্ণ রূপটাকে আমি দেবো। এটা আমি চেষ্টা করি, তবে তাকে সহযোগিতা করি আমি যত